আমার ছোট্ট ছোট্ট শ্রোতা আর ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য আজকের গল্প জোড়া পায়ের আওয়াজ। গল্পটা কিন্তু ভূতের গল্প, তোমরা কিন্তু ভয় পেও না, মন দিয়ে শোনো। অর্ণব নামে একটা ছেলে ছিল। ঘটনাটা তাকে নিয়ে। অর্ণব একবার কলেজে পড়তে কলকাতায় এসছে প্রায় 6 বছর আগে। সে একটা মেসে থাকতো। তার যখন কলেজের শেষ দিক ছিল, পরীক্ষার জন্য যখন তারা কটা বন্ধু মিলে আর একটা পুরনো বাড়ি তারা ভাড়া করেছিল কলকাতার উত্তর দিকে, একটা পুরানো এলাকা যেখানে সন্ধ্যা নামতেই যেন হাওয়া ভারী হয়ে আসে। বাড়িটা ছিল বেশ বড়, কিন্তু অনেক দিন কেউ সেখানে থাকেনি, খুবই জরাজীর্ণ। তবুও ভাড়াটা কম ছিল। ওরা রাজি হয়ে গেল, যেহেতু বাড়িটা জরাজীর্ণ, কেউ থাকে না, কিছু তো একটা ব্যাপার আছে, তাই ভাড়াটা কম নিয়েছে আর ওরা সেখানে থেকে গেছে। প্রথম কিছুদিন ওরা খুব ভালোভাবেই থাকলো। তারপরে যখন প্রতিদিন রাত 2টো বাজতো, তখন সকলেই উঠে পড়তো। কেন? ওরা শুনতে পেত করিডোর দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে, দুটোই পায়ের আওয়াজ, দুটো পা দিয়েই আওয়াজ করছে একসাথে, টুপ 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 টুপ। কেউ যেন ধীর গতিতে হেঁটে হেঁটে চলেছে। অর্ণব ভাবল যে অর্ণব হয়তো ভুল শুনছে না। তখন সে টয়লেটে যাবার নাম করে বেরোলো করিডোরে, আর আওয়াজটা অমনি থমকে গেল। অর্ণব বলল, কে কে তুমি কে? তখন কে যেন বলে উঠল, আমি অমিত, দরজা খোলো। তারপর আর কোনো কথা নেই, দরজাটা আপনা আপনিই খুলে গেল। কেউ নেই, করিডোরটা খালি, জানলার বাতাসও নেই। হঠাৎ যেন গোটা বাড়িটা আবার নিঃশব্দ হয়ে গেল। পরের দিন কি হলো? পরের দিন সকাল হতে এক বন্ধু জিজ্ঞাসা করেছিল, এই অর্ণব, তুই কি আমার ঘরে গিয়েছিলি? অর্ণব বলল, না, আমি তো যাইনি, আমি পড়ছিলাম। সে বলল, আমি ঘুম ভেঙে দেখি কি জানিস, জানলার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার চুলে জল পড়ছে, মুখটা একদমই দেখা যাচ্ছে না, কিন্তু আয়নায় তার প্রতিচ্ছবি ছিল না। তখন ওরা একটু ভয় পেয়ে গেল, কিন্তু বন্ধুদের মজার ছলে তারা ভয়টাকে আবার ভুলেও গেল। ভাবলো কি না কি দেখতে, কে কি দেখেছে, কোনো পুরনো সিনেমা দেখে এসেছে, তাই স্বপ্ন দেখছিল বুঝি। এবার তারপরের দিন রাত্রিরে কি হলো শোনো। তারপরের দিন রাত্রিরে একটা কাঠের আলমারি হঠাৎ খুলে গেল, কড়কড় 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 শব্দে। ভিতর থেকে ধুলো মাখা একটা ডায়েরি উল্টে এসে পড়ল। ডায়েরিতে লেখা, আজও তারা আসে, দুটো পা একসাথে আমি দরজা বন্ধ করে রাখি, তবু তারা আসে। তারপরে আবার জোড়া পায়ে হেঁটে যাওয়ার একটা শব্দ, একটা হালকা ছায়াও ওরা দেখতে পেল। সেদিন রাতেই ওরা একটু ঘুরে দাঁড়ালো, আর ভোরের দিকে উঠে জেগে ওরা দেখলো ঘরের মেঝেতে প্রচুর জলের দাগ আর সেই জোড়া পায়ের ছাপ। দরজার দিকে সেই পায়ের ছাপটা চলে যাচ্ছে। আজও মাঝরাতে ঘুম ভাঙে, মধ্যে মধ্যে সেই টুপটাপ আওয়াজ চলতেই থাকে, কিন্তু ওরা কেউ ঘর থেকে আর বেরোয় না, আর দেখতে যায় না। তারপর দিন সকালবেলায় বাড়িওয়ালা কাকু তাদের নিয়ে গেল বাড়ির পেছনে। দেখলো সেখানে একটা পুরনো কুয়ো, আর কুয়োটা তাদের ভালো করে দেখালো, আর তার পাশেই একটা ছোট্ট পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। বাড়িওয়ালা কাকু বললেন, এখানে আমার দাদু ছোটবেলায় বলতেন, এখানে একসময় ছোট্ট একটা মেয়ে থাকতো, যার খুব পছন্দ ছিল কুয়ো থেকে জল তুলতে আর করিডোরে দৌড়াতে, কিন্তু ও হঠাৎ একদিন মারা যায়। তারপর আর কি, তারপর এই বাড়িটা প্রায় একটা ভুতুড়ে বাড়ির মতোই তৈরি হয়ে যায়। তবে বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে? তবে বন্ধুরা, সব গল্পে ভূত থাকে না, কিছু কিছু গল্পে ভূত থাকে। এটা একটা বিশ্বাসের ব্যাপার। ভালোবাসা আর স্মৃতি তারা পৃথিবীতে রেখে যায়, সেটাই হয়তো বারবার ঘুরে ফিরে দেখা দেয়। তাহলে আজকের মতো বিদায় দিচ্ছি। আবার আর একটা খুব সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে খুব শিগগিরই আমি আসছি।